মোলের অবস্থান নির্ণয়। এখন মোলের অবস্থান বলতে আমরা বুঝি যে মোলটা কত নাম্বার পর্যায়ে আছে আর কত নাম্বার গ্রুপে আছে। দেখো ভাই কিচ্ছু বুঝতেছি না, আমি তোমাকে এক্সাম্পল দিয়ে সব দেখাই দিব, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। মোলের অবস্থান নির্ণয় এটা বলতে বোঝায় একটা মৌল কত নাম্বার পর্যায়ে আছে, কত নাম্বার পর্যায়ে আছে আর তার গ্রুপ নাম্বারটা কত। এখন কোশ্চেন হচ্ছে ভাই পর্যায়ে কিভাবে বের করে, তাহলে সেটা আগে শিখাই দিই। পর্যায়ে কিভাবে বের করে মনে রাখবা, ইলেকট্রন বিন্যাসে, মনে রাখবা ইলেকট্রন বিন্যাসে সর্ববহিস্থ যে কক্ষপথ থাকবে, সর্ববহিস্থ কক্ষপথ সংখ্যাই হবে, সংখ্যা হবে এর পর্যায়, সংখ্যা সংখ্যা হবে তার পর্যায়। ভাইটা বলতে কি বোঝাচ্ছেন দেখে আসো। ধর আমি যদি তোমাকে জিজ্ঞেস করি আয়রন এটা কত পর্যায়ে আছে, তুমি যদি এটা রেটোমিনাস করো দেখবা লাস্টে কি আসবে, লাস্টে কি আসবে দেখবা, লাস্টে দেখবা ধরো এখানে ধরো এরকম এই যে আর্গনটাকে লিখলা, লিখার পরে দেখবে এখানে 4s2 আসবে, এখানে 3d6 আসবে। বলো তো আয়রনের পর্যায় কত? আয়রনের ইলেকট্রন বিন্যাসে ইলেকট্রনটা সর্ববহিস্থ কত কক্ষপথ পর্যন্ত গেছে, বা সবচেয়ে বড় কক্ষপথ কোনটা? এখানে সবচেয়ে বড় কক্ষপথ হচ্ছে 4। তাহলে আয়রনের পর্যায় ইকুয়াল টু কত হবে? আয়রনের পর্যায় ইকুয়াল টু দেখবে এখানে 4 আসবে। যেমন ধরো কথা কথা আমাকে যদি বলে কেউ এই যে ধরো সোডিয়াম, সোডিয়াম হচ্ছে 11, তাহলে দেখো নিষ্ক্রিয় গ্যাস নিয়নের 10টা ইলেকট্রন থাকে, তাহলে নিয়নকে এখানে দিলাম, এরপর এখানে 3s1 হবে। মানে তুমি চাইলে এরকম লিখতে পারো, তুমি চাইলে এরকম লিখতে পারো, যেমন 1s2, তারপরে 2s2, তারপরে 2p6, তারপরে 3s1। তাহলে দেখো এখানে সব থেকে বড় কক্ষপথ কোনটা? সব থেকে বড় কক্ষপথ হচ্ছে এখানে 3, সব থেকে বড় কক্ষপথ এখানে 3। তাহলে এখানে পর্যায় কত হবে? এখানে পর্যায় ইকুয়াল টু হবে 3। তাহলে এখানে পর্যায় ইকুয়াল টু কত হবে? পর্যায় ইকুয়াল টু হবে 3। তাহলে পর্যায় বের করতে পারবে না? পর্যায় বের করাটা খুব সোজা, পর্যায় বের করতে পারাটা খুবই সোজা, আশা করি পর্যায় বের করতে পারবা। তারপর ধরো কথার কথা তোমাকে বললো যে পটাশিয়াম, এটার পর্যায় বের করো, পটাশিয়াম 19, তাহলে এটা কিভাবে বের করবা? বা ধরো এক কাজ করো, ফ্লোরিনটা বের করো, ফ্লোরিন 9, এই যে 1s2, তারপর ধরো 2s2, তারপর ধরো 2p5। দেখো এখানে সব থেকে বড় কক্ষপথ কোনটা? সব থেকে বড় কক্ষপথ হচ্ছে 2 নাম্বারটা। তাহলে এখানে পর্যায় ইকুয়াল টু কত হবে? পর্যায় ইকুয়াল টু হবে 2। তাহলে সব থেকে বড় কক্ষপথ যেটা থাকে তাই কি হয়ে থাকে? তাই হচ্ছে পর্যায় হয়ে থাকে। বুঝছো? যেমন একটা তোমাকে দেখাই, আমি এখানে একটা ল্যাড দেখাইছিলাম না, ল্যাড। কেউ কি বলতে পারবা ল্যাডের পর্যায় কত? কেউ কি বলতে পারবা ল্যাডের পর্যায় কত? এই ল্যাড এটার তাহলে পর্যায় কত জিজ্ঞেস করি আমি যদি তোমাকে। দেখো এখানে সব থেকে বড় কক্ষপথ কোনটা আছে? দেখো সাথে তো ইলেকট্রন প্রবেশ করে নাই, তাই 7কে কনসিডার করা যাবে না। সাথে ইলেকট্রন প্রবেশ করে নাই, ইলেকট্রন প্রবেশ করছে এরকম সব থেকে বড় কক্ষপথ কোনটা আছে? দেখো ইলেকট্রন প্রবেশ করছে এরকম সব থেকে বড় কক্ষপথ হচ্ছে 6, তাহলে এটার পর্যায় হবে 6। বুঝছো নাকি বুঝো নাই? ইলেকট্রন প্রবেশ করছে এরকম সব থেকে বড় কক্ষপথ কোনটা হবে? সব থেকে বড় কক্ষপথ হবে 6, তাহলে এটার পর্যায় হবে কত? পর্যায় হবে 6। আশা করি এটা সবাই বুঝতে পারছি। তাহলে এভাবে করে তুমি কিন্তু পর্যায় বের করতে পারি আমরা, কেমন? তাহলে পর্যায় বের করাটা খুব সোজা, পর্যায় আমরা বের করে ফেলছি। আচ্ছা এবার আসো আমরা গ্রুপ নির্ণয় করবো, এবার আসো গ্রুপ নির্ণয় করবো। গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে কিছু রুলস আছে, দেখো গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে কিছু রুলস আছে। রুলসটা কি? রুলসটা কি দেখো, রুলসটা হচ্ছে তোমার মৌলটা যদি এস ব্লক মৌল হয়, কি হয়? তোমার মৌল যদি এস ব্লক মৌল হয় তাহলে তাদের জন্য গ্রুপ ইকুয়াল টু হচ্ছে লাস্টের এস ইলেকট্রন, কি ইলেকট্রন? লাস্টের এস ইলেকট্রন সংখ্যা, লাস্টের এস ইলেকট্রন সংখ্যা। যদি মৌলটা, আমি তোমাকে এক্সাম্পল দিয়ে সব দেখাই দিব, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। যদি মৌলটা পি ব্লক মৌল হয় তাহলে তার বেলায় গ্রুপ ইকুয়াল টু হচ্ছে লাস্টের এস আর পি ইলেকট্রন সংখ্যা, এস আর পি ইলেকট্রন সংখ্যা যোগ হচ্ছে 10, যোগ কত করবা? 10 যোগ করবা। কত যোগ করবা? 10 যোগ করবা। আর যদি মৌলটা ডি ব্লক মৌল হয়, যদি মৌলটা ডি ব্লক মৌল হয় তাহলে তার ক্ষেত্রে ডি, আমার এই গ্রুপ সংখ্যা ইকুয়াল টু হইলো লাস্টের এস এবং ডি, লাস্টের এস এবং ডি ইলেকট্রন সংখ্যা। ভাই কিচ্ছু বুঝতেছি না, আমি তো তোমাকে এখনো বুঝাইনি, এক্সাম্পল দিয়ে বুঝাবো। দেখো তো এই জিনিসগুলো তুমি মনে রাখতে পারবা না। আর ল্যান্থানাইট আর অ্যাক্টিনাইট সিরিজ হলো গ্রুপ নাম্বার 3। দেখো যদি এস ব্লক মৌল হয় তাহলে গ্রুপ সংখ্যা ইকুয়াল টু কত? লাস্টের এস ইলেকট্রন। যদি পি ব্লক মৌল হয় গ্রুপ সংখ্যা ইকুয়াল টু লাস্টের এস আর লাস্টের পি ইলেকট্রন সংখ্যা যোগ 10 করতে হবে। আর যদি ডি ব্লক মৌল হয় তাহলে গ্রুপ সংখ্যা ইকুয়াল টু লাস্টের এস আর লাস্টের ডি ইলেকট্রন সংখ্যা। তাহলে এক্সাম্পল দিয়ে কিছু একটু তুলে ফেলো, তুলে হইলে আমাকে বলো, একটু তুলে ফেলো, তুলে হইলে আমাকে বলো, একটু তুলে ফেলো, তুলে হইলে আমাকে বলো। এরপর হচ্ছে আমি তোমার হচ্ছে এগুলো উদাহরণগুলো দেখা দিচ্ছি তোমাকে। ওকে চলো আমি তোমাকে উদাহরণ দেখাই দিই, এই পর্যায়ে আমরা গ্রুপের কিছু উদাহরণ তোমাকে আমি দেখাই দিই। দেখো চলো আমি কিছু উদাহরণ তোমাকে দেখাই। ধরো কথার কথা আমাকে বললো যে সোডিয়াম, সোডিয়াম, সোডিয়ামে তুমি আগে গ্রুপ বের করবা। তো সোডিয়ামের কি করো? আগে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করে ফেলো। তাহলে এটা হচ্ছে 1s2, তারপর ধরো 2s2, তারপর ধরো 2p6, এরপর ধরো এখানে 3s1 আসবে। বলো তো সোডিয়ামটা কোন ব্লক মৌল? সোডিয়ামটা হচ্ছে এস ব্লক মৌল। কিভাবে বুঝছো এস ব্লক মৌল? কারণ দেখো সোডিয়ামের শেষ ইলেকট্রনটা এসে প্রবেশ করছে। তাহলে এস ব্লক মৌলের জন্য গ্রুপ কিভাবে বের করে? এস ব্লক মৌলের জন্য গ্রুপ বের করে লাস্টের এসে যত ইলেকট্রন আছে, লাস্টের এসে দেখো তো কয়টা ইলেকট্রন আছে? শুধুমাত্র একটা ইলেকট্রন আছে। তাহলে সোডিয়ামের গ্রুপ সংখ্যা কত হবে? গ্রুপ সংখ্যা হবে 1। তারপর ধরো ম্যাগনেসিয়াম, তারপর ধরো ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম ধরো 12, এটার গ্রুপ সংখ্যা কত হবে? দেখো দেখো এটা আগে আগে যে কারোই তোমাকে গ্রুপ সংখ্যা বের করতে বললে তুমি আগে ইলেকট্রন বিন্যাস করে ফেলবা। তুমি কি করে ফেলবা? ইলেকট্রন বিন্যাস। যদি ইলেকট্রন বিন্যাস করো তোমাকে আমি ঠিক শিখাইছি। যদি বড় মৌল দেয় যেমন 3s2 হবে, দেখো তো শেষ ইলেকট্রন এসে প্রবেশ করছে, তাহলে এটা হচ্ছে এস ব্লক মৌল। শেষ ইলেকট্রন যেটা এসে প্রবেশ করছে আর এটা হচ্ছে এস ব্লক মৌল। আর এস ব্লক মৌলের ক্ষেত্রে গ্রুপ কিভাবে বের করে? দেখো এসে কয়টা ইলেকট্রন আছে? 2টা ইলেকট্রন আছে, তাহলে গ্রুপ ইকুয়াল টু কত হবে? 2 হবে। বুঝছো নাকি বুঝো নাই? দেখো নাইট্রোজেন, নাইট্রোজেন ধরো 7, প্রথম কাজ আগে ইলেকট্রন বিন্যাস করবা। যেমন 1s2 আসবে, কি আসবে? ইলেকট্রন বিন্যাস 1s2,
তারপরে ধরো 2s2 আসবে, তারপর ধরো এখানে 2p3 আসবে। বলো তো এটা কোন ব্লক মৌল? এটা কি এস ব্লক নাকি পি ব্লক? দেখো শেষ ইলেকট্রন দেখো পি তে প্রবেশ করছে, তাহলে এটা হচ্ছে এটা পি ব্লক মৌল, এটা হচ্ছে এটা কি ব্লক মৌল? পি ব্লক মৌল। আর পি ব্লক মৌলের জন্য গ্রুপ কিভাবে বের করে? পি ব্লক মৌলে গ্রুপ বের করার নিয়ম হচ্ছে লাস্টের এস এবং পি তে যতগুলো ইলেকট্রন আছে তাকে যোগ করবা। দেখো এস এ আছে 2টা, পি তে আছে 3টা, তাহলে এখানে আছে টোটাল ইলেকট্রন 5টা, তার সাথে 10 যোগ করবা। তাহলে গ্রুপ সংখ্যা কত হবে? এখানে গ্রুপ সংখ্যা হবে 15। দেখো তো বুঝছো কিনা, দেখো তো বুঝছো কিনা। দেখো রুলটা এটা কিন্তু বলছি যে যদি কি হয় পি ব্লক মৌল হয়, তাহলে লাস্টের এস এবং পি তে যত ইলেকট্রন আছে তার সাথে 10 যোগ করতে হয়। এই যে দেখো লাস্ট এটা তো পি ব্লক মৌল, পি ব্লক মৌল কিভাবে বুঝছি? শেষ ইলেকট্রন দেখো পি তে প্রবেশ করছে, এরপর ধরো তোমার ফ্লোরিন দিছে, ফ্লোরিন ফ্লোরিন ধরো 7, তাহলে এটা কিভাবে বের করবো? দেখো এই যে 1s2, তারপর ধরো 2s2, তারপর ধরো 2p5 হবে। দেখো শেষ ইলেকট্রন পি তে প্রবেশ করছে, তাহলে কি করবা? লাস্টের এস আর পি কে কনসিডার করবা। তাহলে এখানে গ্রুপ এটা তাহলে পি ব্লক মৌল, তাহলে গ্রুপ কত হবে? গ্রুপ ইকুয়াল টু হবে তাহলে তোমার কাছে দেখো এস এ আছে 2টা, পি তে আছে 5টা, তাহলে পি আর এস মিলে 7টা ইলেকট্রন, সাথে 10 যোগ করবা, তাহলে হয়ে যাবে 17টা। তাহলে গ্রুপ হবে 17। বুঝছো নাকি বুঝো নাই? দেখো এইটার যদি আমি গ্রুপ বের করতে চাইতাম কিভাবে করতাম? দেখো তো এটার শেষ ইলেকট্রন কোথায় প্রবেশ করছে? শেষ ইলেকট্রন দেখো পি তে প্রবেশ করছে, শেষ ইলেকট্রন দেখো পি তে প্রবেশ করছে, এস এ কিন্তু শেষ ইলেকট্রন যায় নাই, তাহলে এটা হচ্ছে একটা পি ব্লক মৌল, এটা হচ্ছে একটা পি ব্লক মৌল। তাহলে পি ব্লক মৌলের জন্য রুলস কি বলতো? পি ব্লক মৌলের জন্য রুলস হচ্ছে লাস্টের এস আর পি তে কয়টা ইলেকট্রন আছে দেখো। এই দেখো এই পি তে আছে 2টা, আর এটার যে এস 6s, এখানে ইলেকট্রন আছে কয়টা? 2টা। দেখো ভালো করে বুঝো, পি ব্লক মৌলের জন্য নিয়ম কি? ওই এস আর পি তে ইলেকট্রন দেখতে হবে লাস্টের, তো লাস্টের পি তে আছে 2টা ইলেকট্রন, এস এ আছে 2টা ইলেকট্রন, তাহলে এস আর পি মিলে কয়টা ইলেকট্রন হলো? 4টা ইলেকট্রন হলো। তাহলে এখানে গ্রুপ সংখ্যা কত হবে দেখো, ভালো করে বুঝো। পি তে আছে 2টা, এস এ আছে 2টা, তাহলে হলো 4টা, যোগ 10 করো, যেহেতু পি ব্লক মৌল তাহলে গ্রুপ সংখ্যা হবে 14। দেখো তুমি ওই যে পর্যায় সারণী তুমি যদি লক্ষ্য করে দেখো এটা 14 নাম্বার গ্রুপে আছে। আশা করি বুঝতে পারছো। চলো লাস্ট একটা দেখে আসো, ডি ব্লক মৌলটা কিভাবে করতে হয়। ডি ধরো আয়রন, আয়রন ধরো 26, এখানে কিরকম লিখবো? যে আগে ইলেকট্রন বিন্যাসটাকে লিখে ফেলবো, 2s2, 2p6, 3s2, তারপর ধরো তোমার এখানে 3p6, এরপর ধরো তোমার 4s2, আর ধরো এখানে 3d6 আছে। দেখো শেষ ইলেকট্রন ডি তে প্রবেশ করছে, তাহলে এটা হচ্ছে ডি ব্লক মৌল। এটা কোন ব্লক মৌল? এটা হলো ডি ব্লক মৌল, শেষ ইলেকট্রন ডি তে প্রবেশ করছে। তাহলে এখানে গ্রুপ সংখ্যা কত হবে? দেখো এখানে গ্রুপ সংখ্যা কত হবে? দেখো গ্রুপ সংখ্যা ইকুয়াল টু হবে এই দেখো লাস্টের এস আর ডি তে যতটা ইলেকট্রন আছে, দেখো এস এ আছে 2টা, ডি তে আছে 6টা, তাহলে এখানে 8টা হবে গ্রুপ সংখ্যা। এখানে কিন্তু আর 10 যোগ করতে হয় না, 10 যোগ করতে হয় কার জন্য? পি ব্লক মৌলের জন্য। আমাকে একটু করে জানাও যে তোমরা এই জিনিসগুলো এখানে বুঝতে পারছো কিনা সবাই। তাহলে আমাদের ইলেকট্রন বিন্যাসের এই টপিকটা এখানে শেষ। তাহলে গ্রুপ বের করতে পারবা না সবাই?